ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের উপর সাবেক স্বামীর হামলা, চিকিৎসা সেবা ব্যাহত। দর্শক, আমি আশিক আহমেদ এই মুহূর্তে যুক্ত হয়েছি মানাস মিডিয়ার ক্যামেরায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখানে কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এই হাসপাতালের একজন সেবিকা নার্সের উপর কিন্তু তার সাবেক স্বামী হামলা করেছে। সেই থেকে কিন্তু এই হাসপাতালে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই আবহাওয়াতে কিন্তু রোগীর চাপ কিন্তু অনেক বেড়ে গেছে এবং ঠিক সন্ধ্যার পরে আজকে আপনারা জানেন যে অনেক গরম, ভ্যাপসা একটা গরম। এই গরমে কিন্তু রোগীর চাপ কিন্তু সচরাচর এই উপজেলা লেভেলের হাসপাতালগুলোতে অনেক বেশি হয়ে থাকে এবং এখানে কিন্তু আমরা দেখেছি হাসপাতালের ভিতরে দেখেছি আমরা যে রোগীরা বেডেও আছে, বেডের নিচে বারান্দা দিয়ে পর্যন্ত রোগী দিয়ে ভরে গেছে। ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ কিন্তু এই হাসপাতালের নার্স তাসমিয়া তার উপরে কিন্তু তার সাবেক স্বামী কিন্তু হামলা করেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। দর্শক, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের এই তাসমিয়া এবং শাহিন দম্পতির বিয়ে হয় ঠিক আনুমানিক 15 বছর আগে কিন্তু তাদের বিয়ে হয়। আমরা এখানে এসে যেমনটা জেনেছি, তাদের ঘরে কিন্তু এক সন্তান আছে। সন্তানের বয়স কিন্তু 9 থেকে 10 বছরের মধ্যে হবে। এই শাহিন কিন্তু আমরা শুনেছি বিভিন্ন সময় কিন্তু এই তাসমিয়ার উপরে কিন্তু নির্যাতন, উত্তক্ত অনেক করতো, আমরা এমনটাই শুনেছি। তাসমিয়া কিন্তু এই হাসপাতালে দীর্ঘদিন হলো কিন্তু এই হাসপাতালে কিন্তু সেবিকার দায়িত্ব পালন করে আসছেন। দর্শক, আমরা কিন্তু জেনেছি এই শাহিন এই তাসমিয়ার উপরে কিন্তু আজকে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এখানে এসে কিন্তু হামলা করেছে, হামলার শিকার হয়েছেন কিন্তু এই তাসমিয়া খাতুন। আহত অবস্থায় কিন্তু এই হাসপাতালে ভর্তি আছেন। দর্শক, যখন যে সময়টাতে হামলা হয় সেই সময়টাতে কিন্তু আমরা দেখেছি হাসপাতালে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা এখানকার রোগীদের সঙ্গে কথা বলেছি, রোগীরা কিন্তু খুব আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। আর সেই সময়টাতে দেখেছি একটা উত্তেজনাকর পরিস্থিতি। হাসপাতালে যারা প্রশাসনিক কাজে নিয়োজিত আছেন, আনসার বাহিনী, তারা কিন্তু হাসপাতালের কিন্তু গেট তালাবদ্ধ করে দিয়েছিল এবং তারপরেই দেখেছি আমরা কিছুক্ষণের জন্য কিন্তু এই হাসপাতালের চিকিৎসা সেবা কিন্তু ব্যাহত হয়েছে। তারপরে দেখেছি পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলে তারপরে আবার কিন্তু চিকিৎসা সেবা কিন্তু দিচ্ছেন এখানকার কর্তব্যরত চিকিৎসকরা। দর্শক, আমি এই মুহূর্তে যারা মানাস মিডিয়ার ফেসবুক লাইভে যুক্ত হলেন তাদের সুবিধার্থে কিন্তু বলে রাখি, এই হাসপাতালের নার্স তাসমিয়া তিনি কিন্তু তার সাবেক স্বামী, প্রাক্তন স্বামী, যার সঙ্গে 3 থেকে 4 মাস আগে ডিভোর্স হয়, সেই স্বামী শাহিন, তিনি কিন্তু ধুনট উপজেলার নিত্যিপতা গ্রামে কিন্তু বসবাস করে থাকেন। সে শাহিন কিন্তু তাসমিয়া, যিনি এই হাসপাতালের কর্তব্যরত নার্স, তাকে কিন্তু হামলা করেছেন বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। আমরা তারপরেই দেখেছি এই শাহিন কিন্তু এই ধুনট হাসপাতালে কিন্তু আটক রয়েছে। তাকে আমরা এই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই শাহিনকে তারা কিন্তু আটক করে রেখেছেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই শাহিন এবং তাসমিয়া দম্পতির কিন্তু দীর্ঘদিন আগে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং তারা কিন্তু 3 থেকে 4 মাস আগে তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয় এবং তাদের কিন্তু 9 থেকে 10 বছর বয়সে কিন্তু একটা সন্তান রয়েছে।
সন্তানও রয়েছে। আমরা আমরা যেমনটা বলছিলাম, এই হাসপাতালের চিকিৎসা সেবা কিন্তু অল্প কিছুক্ষণের জন্য কিন্তু ব্যাহত হয়েছিল, যেমনটা আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্তব্যরত যারা রয়েছে তারা। আমরা দেখেছি ওই সময় পর থেকে কিন্তু আমরা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু চরম ভয়ে কাজ করছে। সে সময় অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, চিৎকার চেঁচামেচি হয়েছিল সে সময়। পরের থেকেই কিন্তু এখানকার রোগীরা কিন্তু আতঙ্ক নিয়ে আছেন। কিন্তু আমরা যদি আপনাদেরকে এই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে খবরটুকু আমার কাছে ছিল, আমি আশিক আহমেদ আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম। পরবর্তী কোনো আপডেট থাকলে আমরা এই মানাস মিডিয়ার ফেসবুক লাইভে আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।